বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 লেসন 4 বোর্ডিং দ্য প্লেন অর্থাৎ বিমানে আরোহণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা আমার ক্লাসটি দেখছো বা শুনছো তাদেরকে আমি স্বাগত জানাই। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল, গাজীপুর। তো আশা করি তোমরা বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুত আছো যাতে গুরুত্বপূর্ণ অংশ নোট করে নিতে পারো। তো আজকে আমি পড়াবো ইউনিট ইংলিশ ফর টুডে বই থেকে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র ইউনিট 6 লেসন 4 থেকে বোর্ডিং দ্য প্লেন অর্থাৎ বিমানে আরোহণ। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে যে পাঠ্য বইটা আছে পৃষ্ঠা নাম্বার 65 অর্থাৎ 65 পৃষ্ঠা বের করো। এখানে ইউনিট 6 এর লেসন 4 বোর্ডিং দ্য প্লেন, ইউনিট 6 এর লেসন 4 বোর্ডিং দ্য প্লেন, এটা বের করো টেক্সট থেকে। দেখো এখানে কিওয়ার্ডস দেওয়া আছে। সিজ মানে আইনত দখল করা বা বাজেয়াপ্ত করা, ইনক্লুড মানে বেষ্টিত, আর ফর্মালিটি মানে আনুষ্ঠানিকতা, আর জেল মানে প্রসাধন সামগ্রী। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ তোমাদের এই টেক্সটটা পড়তে বলছে, এখানে কি আছে, তারপর নিচে যে প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর করতে বলছে তোমাদেরকে। দেখো, মিতা, যারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম অল সিট অ্যাট দ্য লাউঞ্জ অর্থাৎ মিতা, যারা, জনাব ইসলাম এবং বেগম ইসলাম সবাই অপেক্ষা কক্ষে বসে আছে। দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ তাদের সবার কাছে কি হাত ব্যাগ আছে। উইথ দেম তাদের সবার কাছে হাত ব্যাগ আছে। আমি আবার বলি, মিতা, যারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম অল সিট অ্যাট দ্য লাউঞ্জ। মিতা, যারা, জনাব এবং বেগম ইসলাম সবাই অপেক্ষা কক্ষে বসে আছে। দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ উইথ দেম তাদের সবার কাছে হাত ব্যাগ আছে। মিস্টার ইসলাম আস্কস মিতা, যারা, আর ইউ টু ক্যারিং এনি লিকুইড, লোশন, জেল অর ক্রিম ইন ইউর ক্যারি অন লাগেজ অর্থাৎ জনাব ইসলাম বললেন, মিতা, যারা, তোমরা দুজনে কি তোমার লাগেজের ভিতর অর্থাৎ ব্যাগের ভিতর কোনো তরল পদার্থ, লোশন, জেল অথবা ক্রিম বহন করছো। অর্থাৎ সে জিজ্ঞাসা করছে তোমাদের ব্যাগের ভিতরে কি তরল পদার্থ বিশেষ অর্থাৎ লোশন, জেল এবং ক্রিম বহন করছো কিনা সেটা জিজ্ঞেস করছে। আই হ্যাভ এ স্মল লিভ জেল ইন ইট। হোয়াই আঙ্কেল? আই হ্যাভ এ স্মল লিভ জেল ইন ইট আমার কাছে একটি ছোট লিভ জেল আছে অর্থাৎ আমার ব্যাগের ভিতর। হোয়াই আঙ্কেল? কেন চাচা? তাহলে চাচা বলে সম্বোধন করছে, নিশ্চয় বক্তব্যটা মিতার, তাই না? আই হ্যাভ এ স্মল লিভ জেল ইন ইট অর্থাৎ আমার ব্যাগের ভিতরে একটি ছোট লিভ জেল আছে। হোয়াই আঙ্কেল? কেন চাচা? ওয়েল, ইফ ইট ইজ এ ভেরি স্মল ওয়ান দেয়ার ইজ নো প্রবলেম। যদি এটা ছোট হয়, খুব ছোট হয়,
তাহলে কোনো সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ, এখানে ইউর সাথে হ্যাভ যুক্ত হয়ে সংক্ষিপ্ত ফর্ম। ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 milliliter, you have to put it in the check in luggage. আমি লাইনটা আবার পড়ছি। বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 milliliter, you have to put it in the check in luggage. বাক্যটা আবার তোমরা দেখে নাও সেন্টেন্সটা। বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 milliliter, you have to put it in the check luggage. কিন্তু তোমার কাছে যদি 100 মিলিলিটারের বেশি 100 মিলিলিটার এর বেশি থাকে, তবে এটাকে পরীক্ষা করার লেগেজে রাখতে হবে। অর্থাৎ তার চাচা বলতেছে যে তোমার কাছে যদি এই যে এখান থেকে তোমার কাছে যদি 100 মিলিলিটারের চেয়ে বেশি থাকে, তাহলে তোমাকে এটা পরীক্ষা করার লেগেজে রাখতে হবে। এটাকে পরীক্ষা করার লেগেজে রাখতে হবে। দেয়ার আর নট অ্যালাউড অন বোর্ড ইন দ্য হ্যান্ড লাগেজ, অর্থাৎ এটা হাত ব্যাগে বহন করার জন্যে অনুমতি দিবে না। দেয়ার আর নট মোর দ্যান 100 milliliter, দেয়ার আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, অর্থাৎ এটা তোমাকে এই হাত ব্যাগে বহন করার অনুমতি দেওয়া হয় না। উপরের সেন্টেন্সটা আমি আরেকবার বলছি। বাট এই যে এখান থেকে বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 milliliter, you have to put in the checked in luggage. কিন্তু তোমার কাছে যদি 100 মিলিলিটারের বেশি থাকে, তাহলে তুমি এটা পরীক্ষা করার লাগেজে রাখতে হবে। দেয়ার আর নট অ্যালাউ অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, এগুলো হাত লেগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয় না। ফর সিকিউরিটি রিজন দ্য অফিসিয়ালস who do the baggage checking will seize and throw them away. আমি আবার বলছি। ফর সিকিউরিটি রিজনস দ্য অফিসিয়ালস who do the baggage checking will seize and throw them away. অর্থাৎ যেসব কর্মকর্তা মালপত্র যাচাই করেন, নিরাপত্তার কারণে তারা এগুলো জব্দ করবেন এবং বাহিরে ফেলে দিবেন। যে সমস্ত কর্মকর্তা মালপত্র যাচাই করেন, নিরাপত্তার কারণে সেগুলো তারা বাজেয়াপ্ত করবেন এবং বাহিরে থ্রু দেম অ্যাওয়ে, অর্থাৎ বাহিরে ফেলে দিবেন। দেখো বুঝেছ কিনা। আমি এই লাইন থেকে বলছি। ফর সিকিউরিটি রিজনস দ্য অফিসিয়াল হু ডু দ্য ব্যাগেজ চেকিং উইল সিজ অ্যান্ড থ্রু দেম অ্যাওয়ে, অর্থাৎ যেসব কর্মকর্তারা মাল যাচাই করেন, মালপত্র যাচাই করেন, তারা এগুলো বাজেয়াপ্ত করবেন এবং থ্রু দেম অ্যাওয়ে, বাহিরে ফেলে দিবেন। মিতা জারা জমা ইসলাম, দেখো মিতা জারা জমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম গ্রু থ্রু দ্য সিকিউরিটি চেকিং অ্যান্ড ওয়েট ইন ইনক্লোজড এরিয়া। আবার বলি, মিতা জারা জমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম go through the security checking and wait in the enclosed area.
অর্থাৎ মিতা, যারা, জুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম নিরাপত্তা যাচাই পথ অতিক্রম করে একটি বদ্ধ জায়গায় অপেক্ষায় থাকলেন। মিতা, যারা, জুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম নিরাপত্তা পথ অতিক্রম করে একটি বদ্ধ জায়গায় অপেক্ষায় থাকলেন। all the formalities are done, অর্থাৎ সব আনুষ্ঠানিকতা শেষ। all the formalities are done, সব আনুষ্ঠানিকতা শেষ। now they are waiting to board the plane, সব আনুষ্ঠানিকতা শেষে তারা এখন প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছেন। now they are waiting to board the plane, তারা এখন প্লেনে আরোহণের জন্য অপেক্ষা করছেন। দেখো টেক্সটটা আবার দেখে নাও। দেখো পরের প্যারাটা, মিতা, যারা and her parents board the plane after their row number is announced. মিতা, যারা and her parents board the plane after their row number is announced. অর্থাৎ মিতা, যারা এবং তার পিতামাতা তাদের সারি নম্বর ঘোষণা হওয়ার পর প্লেনে উঠলেন। মিতা, যারা, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন, মিতা, যারা and her parents board the plane after their row number is announced. মিতা, যারা এবং তার পিতামাতা তাদের সারি নম্বর ঘোষণা হবার পর প্লেনে উঠলেন। অর্থাৎ প্লেনে সারি নাম্বারও ঘোষণা করে, সিট নাম্বার ঘোষণা করে প্লেনে ওঠার আগে, ঘোষণা করার পর প্লেনে উঠলেন। মিতা গেটস এ উইন্ডো সিট, দেখো মিতা গেটস এ উইন্ডো সিট, অর্থাৎ মিতা জানলার পাশের একটি সিট পেল। হার সিট নাম্বার ইজ F23C, অর্থাৎ তার সিট নাম্বার হচ্ছে F23C, তার সিট নাম্বার হচ্ছে F23C। আমি এই লাইনটা পড়ছি, হার সিট নাম্বার ইজ F23C, তার সিট নাম্বার হচ্ছে F23C। যারা সিটস beside her on an aisle seat and her parents sit behind them. আমি আবার বলি, যারা সিটস beside her on an aisle seat and her parents sit behind them, অর্থাৎ যারা তার পাশে একটি সংযুক্ত আসনে বসলো এবং তার পিতামাতা তাদের পিছনে বসলেন। লাইনটা আমি আবার বলছি তোমাদের বোঝার সহজার্থে, যারা সিটস beside her on an aisle seat and her parents sit beside them, অর্থাৎ যারা তার পাশে একটি সংযুক্ত আসনে বসলো। আইল সিট মানে সংযুক্ত আসন, আইল সিট, এই যে এখানে আছে আইল সিট মানে সংযুক্ত আসন। যারা সিটস beside her on an aisle seat and her parents sit behind them, যারা তার পাশে একটি সংযুক্ত আসনে বসলো এবং তার পিতামাতা পিছনে বসলেন। বিহাইন্ড মানে পিছনে, আর আইল সিট মানে সংযুক্ত আসন।
তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, হু হ্যাড এ স্মল লিভজেল ইন দ্য হ্যান্ড লাগেজ। হু হ্যাড এ স্মল লিভজেল ইন দ্য হ্যান্ড লাগেজ। অর্থাৎ কার হাতের লাগেজে ছোট লিভজেল ছিল। আমরা যদি ভালোভাবে টেক্সটটা পড়ি তাহলে কিন্তু বলতে পারবো, যে ভালোভাবে বুঝি তাহলে বলতে পারবো যে কার হাতে ছোট লিভজেল ছিল। হু হ্যাড, কোশ্চেন নাম্বার 1, টেক্সটের শেষে কোশ্চেন নাম্বার 1 আমি যেখানে বলছি হু হ্যাড এ স্মল লিভজেল ইন দ্য হ্যান্ড লাগেজ, অর্থাৎ কার কাছে হাত ব্যাগে ছোট একটি লিভজেল ছিল। দেখো আমাদের টেক্সটে দেওয়া আছে আই হ্যাভ এ স্মল লিভজেল ইন ইট, অর্থাৎ আমার ব্যাগে একটি ছোট লিভজেল আছে। হোয়াই আঙ্কেল, যেহেতু চাচা বলে সম্বোধন করছে, এটা মিতার উক্তি, অর্থাৎ এটা মিতা বলেছে। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো। নাম্বার 2 কোশ্চেন, হাউ মাচ লিকুইড জেল অর how much liquid or gel is allowed to carry in hand luggage? Now question number 2 is এটা, how much liquid or gel is allowed to carry in hand luggage? অর্থাৎ কতটুকু তরল পদার্থ, এটার অর্থ হচ্ছে কতটুকু তরল পদার্থ বা জেল হাত লাগেজে বহনযোগ্য বা অনুমোদিত। কি পরিমাণ তরল পদার্থ বা জেল অনুমোদিত হাত ব্যাগে নেওয়ার জন্যে সেটা বলছে। তাহলে কি পরিমাণ আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি, এই যে কি পরিমাণ, এর চেয়ে বেশি না, 100 মিলিলিটার, এর চেয়ে বেশি না। তাহলে আমরা কি বলতে পারি, 100, 2 নং কোশ্চেনের অ্যান্সারে 100 মিলিলিটার অর লেস দ্যান 100 লিকুইড অর জেল। 100 milliliters or less than 100 milliliter liquid or gel is allowed to carry in hand luggage, অর্থাৎ 100 মিলি এর কম তরল পদার্থ বা জেল হাত ব্যাগে বহনযোগ্য বা অনুমোদিত, হাত ব্যাগে বহনযোগ্য বা অনুমোদিত। আমি আবার বলছি 100 milliliters or less than 100 milliliters liquid or gel is allowed to carry in hand luggage, অর্থাৎ 100 মিলি এর কম তরল পদার্থ বা জেল হাত ব্যাগে বহনযোগ্য বা অনুমোদিত। আমরা পরের পেজে যাব, সবাই পরের পেজে চলে যাও, পৃষ্ঠা নাম্বার 66। দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, হোয়াই আর লিকুইড জেল অ্যান্ড ক্রিম নট অ্যালাউড অন বোর্ড এ প্লেন, অর্থাৎ বিমানে আরোহণের সময় তরল পদার্থ জেল এবং ক্রিম কেন অনুমোদিত না সেটা, তাই না? আমরা এখানে টেক্সটে পড়ছি ফর সিকিউরিটি রিজন লিকুইড জেল অ্যান্ড ক্রিম নট অ্যালাউড অন দ্য বোর্ড, তাই হবে না আনসার? লিকুইড জেল অ্যান্ড ক্রিম আর নট অ্যালাউড। নাম্বার 3 কোশ্চেনের অ্যান্সারে হবে লিকুইড জেল অ্যান্ড ক্রিম আর নট অ্যালাউড অন বোর্ড এ প্লেন ফর সিকিউরিটি রিজন। আমরা কিন্তু ওই পাশে একটা পড়ে আসছি, সিকিউরিটি রিজন, নিরাপত্তাজনিত কারণে তরল পদার্থ জেল এবং ক্রিম অনুমোদন দেয়া হয় না নেয়ার জন্য, বহন করার জন্যে। হুইচ রু ইজ মিতা সিটিং ইন? কোশ্চেন নাম্বার 4, হুইচ রু ইজ মিতা সিটিং ইন, অর্থাৎ কত নম্বর সারিতে মিতা সিট পেয়েছিল, কত নম্বর সারি মিতা পেয়েছিল, মিতা কোন সারিতে বসে আছে? মিতা ইজ সিটিং ইন দ্য রু এফ। মিতা ইজ সিটিং ইন দ্য রু এফ, অর্থাৎ এফ নাম্বার সারিতে মিতা বসেছিল। তাহলে কোশ্চেন 1 ইউনিট 6 লেসন 4 এর কোশ্চেন 1, 2, 3
টেক্সট থেকে তোমাদের HW থাকবে, HW থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করি টেক্সটটা ভালোভাবে বুঝছো, এবং টেক্সটের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তীতে আমাকে কল করে জানাবে, অথবা ক্লাসে আমাকে বলবে যে এই জায়গায় সমস্যা, আমি সলভ করার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বেশি বেশি হাত ধুবে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।